আচ্ছা, বিষয়টা যদি এমন হয় সিম্ফনির সাথে আমি OnePlus-এর কম্পেয়ার করি, খুবই হাস্যকর হবে, তাই না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। আরও একটি নতুন টেক নিউজ। আজকে দুর্দান্ত টেক নিউজ রয়েছে। শুরুটা করতে চাই আমরা এই সিম্ফনি ভার্সেস OnePlus দিয়ে। হাতে এটা কি দেখছেন? এটা হলো ওই যে কাইসলেক্ট ব্র্যান্ডের নতুন স্মার্ট ওয়াচ। এটার রিভিউ কিন্তু অলরেডি আজকে আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা দেখেননি দেখবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। যাতে ছিলাম সিম্ফনি। এটা হলো সিম্ফনি Z55 স্মার্টফোনটা রিভিউ মনে হয় গত পরশু দিন আমরা দিলাম, না গতকালেই যেন দিলাম। তো OnePlus-এর সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোনের সাথে একে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু 2-1 মার্ক বেশি পেয়ে এগিয়ে থাকলেও থাকতে পারে। OnePlus তাদের নট সিরিজের নতুন স্মার্টফোন নট 20 SE লঞ্চ করছে। তো OnePlus নট 20 SE আর সিম্ফনি Z55 দুটাকে যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি আমরা, তাহলে অলমোস্ট একই রকম কিছু আপনি দেখতে পাবেন। যেমন OnePlus-এর ওই ফোনটার ডিসপ্লেটা হলো HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের। ঠিক সেম জিনিসটা আমরা সিম্ফনি Z55-এও দেখছি। দেশি ব্র্যান্ডের স্মার্টফোনে এখন মোটামুটি OnePlus-এর সাথে কম্পেয়ার করা যায়। দেন ওই স্মার্টফোনের OnePlus-এর কথা বলছি, তার রেয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের আরও একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 8 মেগাপিক্সেলের শুটার। অন্যদিকে আমরা সিম্ফনি Z55-এ দেখি রেয়ারে রয়েছে 52 মেগাপিক্সেলের শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আরও একটি আই সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো 2 মেগাপিক্সেল দিয়ে এখানে এগিয়ে আছে আমাদের সিম্ফনি। দেন আমরা যদি প্রসেসর সেকশনে আসি, দুটো প্রায় কাছাকাছি। সিম্ফনিতে রয়েছে Helio Z25 আর OnePlus-এ রয়েছে Helio Z35। OnePlus-এর কোনো স্মার্টফোনে আমি Helio Z35 দেখবো এমনটা জীবনেও আশা করিনি। দেন 4GB র্যাম এবং 5000 mAh ব্যাটারি, যা আমরা দুইটা ডিভাইসেই দেখছি। এবং ওই স্মার্টফোনের যে দাম তা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে আমরা দেখবো প্রায় 17 হাজার টাকার আশেপাশে, এরকমই তো হবে। আরে না, এখন তো আর অনেক বেশি হবে। $1 সমান বাংলাদেশি টাকায় কত? 116 টাকাও এসেছিল নাকি? সো সেই জায়গায় তো ওই ফোনের দাম অনেক। সেখানে আমাদের সিম্ফনি কিন্তু 11,000 টাকায় খারাপ করে নেই। আসলে আমি সিম্ফনির সাথে কম্পেয়ার করছি না, বাট OnePlus-এর এমন কিছু আমি আসলেই আশা করছিলাম না। আপনাদের কি মতামত? OnePlus-এর এই ধরনের ফোন তৈরি করা কি উচিত নাকি অনুচিত? স্যামসাং গ্যালাক্সি S23 এবং S23 আলট্রা স্মার্টফোনটি আগামী বছরের শুরুর দিকটাতে আসবে, এটা আমরা সবাই জানি। তো এই দুইটা ডিভাইসে 5000 mAh ব্যাটারি থাকার পসিবিলিটি আছে। এখন পর্যন্ত এরকম রুমার্স আছে, হয়তো এই স্মার্টফোনে এরকম কিছু আমরা দেখবো। সেই সাথে আমরা শুনে আসছিলাম 200 মেগাপিক্সেলের শুটার, ইন ডিসপ্লে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এমন রুমার্সও আমরা শুনে আসছি। দেখা যাক, সময় সেটা বলে দিবে। OnePlus 10T ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। OnePlus 10T স্মার্টফোনটিতে 4660 mAh ব্যাটারি এবং 150 ওয়াটের চার্জার রয়েছে। প্রসেসর সেকশনে Qualcomm Snapdragon 8+ জেনারেশন 1 এবং ইহা রান করছে কিন্তু Android 12 দিয়ে। ফুল HD+ রেজুলেশন অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ অর ম্যাক্রো, এরকম কিছু। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। স্মার্টফোনের দাম ইন্ডিয়াতে মানে বেস্ট ভ্যারিয়েন্ট সেটা হলো 50,000 রুপি। এটাতে দেখুন প্রসেসর সেকশনটা বেশ ভালো সালো দেওয়া হয়েছে। ক্যামেরাটা মোটামুটি অ্যাজ ইউজুয়াল সেটআপ, যেটা আমরা কিনা মিড রেঞ্জের স্মার্টফোনেই দেখে থাকি। আচ্ছা, OnePlus-এ যেহেতু আছি, অক্সিজেনওএস-এর বিষয়টা আসবে। অক্সিজেনওএস 13 বেস্ট অন অ্যান্ড্রয়েড 13। কোন কোন ডিভাইস আপনারা পেতে পারেন, অর্থাৎ অক্সিজেনওএস 13 এবং অ্যান্ড্রয়েড 13 কোন ডিভাইসগুলোতে ফার্স্ট আসবে? প্রথমেই OnePlus 10 Pro ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম পাওয়া যাবে এবং OnePlus 10T তারপরে রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ডিভাইস থাকছে, যার লিস্ট আমি দিয়ে দিলাম। আপনারা দেখে নিতে পারেন। আপনার যদি এই ডিভাইস হয়ে থাকে তাহলে আপনি আস্তে ধীরে পেয়ে যাবেন। Xiaomi 12T স্মার্টফোনটিতে কোন প্রসেসর দিয়ে আসতে পারে তার ব্যাপারেও লিক্স আছে। হতে পারে MediaTek Dimensity 8100 অথবা Dimensity 8100 আলট্রা, এরকম কিছু প্রসেসর দিয়ে আসার পসিবিলিটি আছে। তবে Xiaomi ইন্টারেস্টিং নিউজটা আজকে বাংলাদেশি। নিশ্চয়ই অনেকেই হয়তো খেয়াল করবেন, বাংলাদেশ Xiaomi পিআর ম্যানেজার মিস্টার সুমন সাহা দাদা তার ফেসবুক পেজে না, ওনার প্রোফাইলে আর কি একটা ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায় তার হাতে Xiaomi রাইট নাও যে একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি রয়েছে, সেটাই তিনি ধরে আছেন, Xiaomi 12S Ultra। তো অনেকেই ভাবছিল এই স্মার্টফোনটা হয়তো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে, বাট তাদের থেকে জানতে পারলাম স্মার্টফোনটা জাস্ট ব্র্যান্ডিংয়ের জন্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, ওই এক পিসেই আছে। আচ্ছা, যারা কিনা নাথিং ফোনের জন্য ওয়েট করছেন, মানে ফুল রিভিউর জন্য, দেন হয়তো আপনি কিনবেন এরকম চিন্তা ভাবনা করছেন, আর কয়েকটা দিন ওয়েট করুন, আমরা এর ফুল রিভিউ খুব শীঘ্রই নিয়ে আসছি। তবে নাথিং ফোনের আরও একটা ভ্যারিয়েন্ট কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি চলে আসছে। আগে শুধুমাত্র আমরা জানতাম 12GB ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে, তবে আপনারা এর 8GB ভ্যারিয়েন্টও বাংলাদেশে পাচ্ছেন। দাম কিছুটা কম। আজকের ভিডিও এখানেই শেষ করব। তবে যারা এখনও গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি, আর কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন সময় আছে, অংশগ্রহণ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দুটো দেওয়া থাকবে, আপনি অংশগ্রহণ করলে হয়তো বা আপনিও পেতে পারেন। যাই হোক, আমরা চলে আসছি কমেন্ট সেকশনে। লিটন অফিসিয়াল শ্যাম ভাই হবে এটা। বাংলাদেশে 5G আপাতত বন্ধ হলে এখন কি 5G ফোন কেনা ঠিক হবে? বেশি টাকা দিয়ে জানাবেন প্লিজ, গোপালগঞ্জ থেকে। শুনুন, আপনার যে বাজেট রয়েছে তাতে শুধু 5Gটাকে দূরে রাখুন আপাতত। এটা দূরে রেখে বাকি সব কিছু যদি পেয়ে যান এবং সব কিছু পাওয়ার পরে যদি দেখেন ওই টাকাতে 5Gও পেয়ে যান, তাহলে আপনি নিতে পারেন।
ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এমনটা মোটেই মনে হয় না করা দরকার আছে যে শুধুমাত্র 5G নেওয়ার জন্য অন্য বিষয়গুলোতে আপনি কনসিডার করছেন, এমনটা না হোক। আপনার টাকার মধ্যে যদি সবকিছু হয় দেন 5Gও পেয়ে যান, তাহলে আপনি নিয়ে নিন। নাবিল মাহমুদ, ভাই ওয়ারেন্টি সার্ভিস কিভাবে নিব? আমি আজকে এই ঘড়িটার রিভিউ দিয়েছিলাম, এটা মোশন ভিউ আমাদের স্পন্সর ছিল। তো আপনারা এইটার জন্য যে ওয়ারেন্টিটা ক্লেম করতে পারেন সেটা মোশন ভিউতেই করতে পারেন। তাদের যে হেল্পলাইন রয়েছে সেখানে কল করে জানালেই হবে, তারাই আপনাকে ওয়ারেন্টি সার্ভিসটা দিতে পারবে। মোহন চন্দ্র, শুধু আপনার চ্যানেল বলে কথা না, কোনোদিন ইউটিউবে আসছি বাট টেক রিলেটেড ভিডিও দেখি নাই, এমন হয়নি। এরা হলো প্রকৃত টেক লাভার। ইভেন আমাদের টেক নিউজগুলো বিশেষ করে যারা দেখেন তারাও প্রকৃত টেক লাভার। অন্যথায় আপনার ফোন কেনা লাগছে না বা কিছু না, শুধু স্যাম ভাইয়ের বকবগানি শোনার জন্য আপনি আসেন। মূলত আমার বকবগানি শুনেন, পাশাপাশি টেকনোলজি সম্বন্ধে অনেকগুলো জ্ঞান আহরণ করেন। তো এরা হচ্ছে প্রকৃত টেক লাভার। তবে আমি বলবো শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও না, সবারটা দেখবেন। যেমনটা এই ভাই কমেন্ট করছিলেন যে সবার ভিডিওই দেখা হয় বা কারণ না কারোর ভিডিও দেখা হয়। তো বাংলাদেশে যারা টেকনিক কাজ করছে সবাই খুব ভালো কাজ করছে, নতুনরাও ভালো কাজ করছে। ইভেন হয়তো আপনাকেই বলছি, আপনিও ভালো কাজ করছেন। কারণ আমাদের চ্যানেলে এমন অনেকেই রয়েছেন যারা ভিডিও দেখেন, তারাও ছোট ইউটিউবার, তারাও আস্তে আস্তে টেক নিয়ে কাজ করার ট্রাই করছে। অ্যাপ্রিসিয়েট। সো ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।